ভাই পুরান ঢাকার ঘিঞ্জি ঘরে থাকার থেকে এখানে বাতাসটা অনেক সুন্দর। 5টা বছর থেকে অনার্স কমপ্লিট করার থেকে এই 5টা রাত যদি যমুনায় থাকে, যদি অন্তত হচ্ছে হলো গা মানে একটা হলে সিট পাওয়া যায়, সেটা কি ভালো না? তো আমরা আজকে ওইভাবে আশাই করি নাই যে আজকের পুলিশের যে আচরণ এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং হতাশাজনক। কারণ আজকে হামলা শুধু আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যদি হইতো সেটা একটা বিবেচনা করা যেত, কিন্তু তারা হামলা করছে মানে আমাদের ভিসি স্যার ছিল, আমাদের প্রক্টর স্যার ছিল, সম্মানিত শিক্ষক ছিল। শিক্ষকদের উপর হামলা করার মতো সাহস তো বিগত ফ্যাসিস্ট সরকারও কখনো দেখায়নি। আপনি ওর ভিতর থেকে বাদ এনসিবি নিয়ে পোস্ট করছে, আপনি ওর ভিতর থেকে বাদ আসতেছি ভাই। আপনারা তো সারাদিন দেখলাম আপনারা যে আন্দোলন লং মার্চ যমুনা করেছিলেন, লাস্ট আপনাদের সর্বশেষ আপডেটটা কি আমাদের? আচ্ছা, সর্বশেষ আপডেট হচ্ছে উপদেশটা হচ্ছে মাহফুজ। হ্যাঁ, আমরা জবিয়ানরা তাকে বলতে চাই মানসিক প্রতিবন্ধী সে, আর তার মানসিক সমস্যা আছে। আমার মনে হয় তাকে মানসিক কাউন্সিল করা দরকার। সে একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি একটা ব্যক্তি, একটা ছোট বাচ্চা হয়তো বা কে দিছে আমরা জানি না, একটা বোতল ঢিল দিছে, এটাকে কেন্দ্র করে তিনি আমাদের উপর প্রশাসনে আক্রমণ করার হুমকি দিয়ে যায়। জগন্নাথকে এগুলো ভয় পায়? জগন্নাথ এগুলো ভয় পায় না। আমি উপদেশটাকে বলতে চাই, আপনার এগুলো ভুচুং বাচুং চলবে না। জগন্নাথ এগুলো ভয় পায় না। মারবেন, মারেন, লাশ হয়ে যাব, এর থেকে বেশি তো আর কিছু করতে পারবেন না। একটা যদি আঘাত করে এর পাল্টা জবাব দেওয়া হবে, উপদেশটাকে বলে দিতে চাই। আর এই যে এনসিপির দালালরা পোস্ট করছে, এদের বলতে চাই এগুলো দালালি ছাড়েন, যৌক্তিক আন্দোলনের পাশে থাকেন, না হলে দুদিন পর আপনারা ভেসে যাবেন, কাউকে পাশে পাবেন না। জবির আপনি ভুলে গেছেন 14 তারিখ 15 তারিখের কথা। আপনারা তো আন্দোলন কন্টিনিউ করতে পারতেন না জবি যদি এসে শাহবাগে আপনাদের পাশে না দাঁড়াতো। আজকে আপনারা জবির নিয়ে এইভাবে কথা বলেন, সাবধান হয়ে যান, না হলে বাংলার মাটিতে টিকে থাকতে পারবেন। এই সরকার গেলে পিঠের চামড়া রাখতে পারবেন না। আপনাদের দাবিগুলো কি আদা না পর্যন্ত কি আপনারা এই যমুনা ছাড়বেন না, এটাই কি বলছেন? জি, আমাদের দাবিগুলো যে পর্যন্ত না মানা হবে আমরা এখানে অবস্থান করব, এবং এতে যদি আমাদের যত অত্যাচার করা হবে, আমরা সারাদিন অত্যাচার সহ্য করছি। আমাদের পুলিশ টিয়ার গ্যাস মারছে, রাবার বুলেট মারছে, জল কামান নিক্ষেপ করছে, আমাদের উপর লাঠি চার্জ করছে, আমাদের নারী শিক্ষার্থীদের আঘাত করছে, আমাদের শিক্ষকদের আঘাত করছে। এর থেকে তারপরও কিছু হতে পারে না। এইটাই তো, আর এর থেকে বেশি কিছু করতে পারবে না। গুলি করবে, গরু মারুক, সমস্যা কি? কিন্তু আমরা আমাদের দাবি নিয়ে এখান থেকে ফিরবো। আমাদের যত হুমকি ধামকি যা দিক, এগুলো আমরা ভয় পাই না। জবিয়ানরা এগুলো ভয় পায় না। জবিয়ানরা জুলাই আন্দোলন করছে, হ্যাঁ, জবিয়ানরা এগুলো ভয় পায় না। মাহফুজ আলম বলেছেন যে আপনাদের সাথে গতকালকে বসার জন্য উনি এগুলা আজকেও বসার জন্য বলেছেন, উনি কিছুদিন আগে সংবাদ সম্মেলন বলেছেন। আসলে বিষয়টা কি? এগুলা হচ্ছে বানোয়াট। আমাদের সাথে বসার কথা ছিল, আমরা গতকালকে বসার কথা ছিল, তো ওনাদের সাথে যোগাযোগ করা হয়েছে, ওনাদের নাকি সময় নাই। পরবর্তীতে আমাদের যারা প্রতিনিধি ছিল তারা হচ্ছে ইউসিসির সাথে বসছিল। তো ইউসিসি সাথে বসছিল, ইউসিসি আগের মতোই, এর আগে যে আন্দোলন করছে আগের মতোই আশ্বাস যে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো, এটা সেটা, এগুলো বিভিন্ন কথা বলে আমাদের ওখান থেকে কাটিয়ে দিয়েছে আর কি। তো আমরা তখন সিদ্ধান্ত নিছি, আমরা তো ক্যাম্পাসে আন্দোলন 1 মাস ধরে চলমান আছে, তো আমাদের ক্যাম্পাসে আন্দোলন করে আমাদের কোনো দাবি দেওয়াই হচ্ছে না। এখন আমরা সিদ্ধান্ত নিছি আমরা ক্যাম্পাসের বাইরে আন্দোলন করব। এখানে যদি এনসিবি এসে যদি মঞ্চ তৈরি করে আন্দোলন করতে পারে, জবিয়ানরা কেন পারবে না? জবিয়ানদের দাবি কি অযৌক্তিক? অযৌক্তিক তো না, যৌক্তিক আন্দোলন। তাহলে কি তাদেরকে উপরে হামলা করা হলো? না না, আমরা রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না করা হয়। প্রয়োজনে আমরা এখানে অস্বাস্থ্যকর পরিবেশে আছি, এই যে এই টি শার্ট পরে আসছি, এখানে রাবার বুলেট টিয়ার গ্যাস খাইছি, বৃষ্টিতে ভিজছি, আবার শুকিয়ে গেছে, এভাবেই চলবে ইনশাআল্লাহ যতদিন আমাদের দাবি আদায় না হয়। এইটা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 দশক যাবৎ মানে হলবিহীন একটা অবস্থার মধ্যে আছে। প্রতিষ্ঠা 2005 সাল। 2005 সাল বিশ্ববিদ্যালয় আইনে যতগুলো হল ছিল তার কোনো হলই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত বুঝে পায়নি। তো বিগত সরকারের আমলে নানা কারণে বুঝে পায়নি, বা তৎকালীন সময়কার বিভিন্ন প্রেক্ষাপটের কারণে সেগুলো হয়নি। সর্বশেষ 2016 সালের আন্দোলনের প্রেক্ষাপটে আমাদেরকে 200 একর জায়গা দিয়েছিল, আর 2000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা তালবাহানা সহ নানা প্রশাসনিক জটিলতার কারণে সেই ওই নতুন ক্যাম্পাসে কোনো কার্যক্রমের 1% অগ্রগতি এই পর্যন্ত হয়নি। যারই ধারাবাহিকতায় 5ই আগস্টের পরবর্তীতে শিক্ষার্থীরা আবার সংঘবদ্ধ হয় যে একটা যৌক্তিক দাবি, যাতে করে কিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাটা অ্যাটলিস্ট যদি হল করে নাও দেয়, আবাসন ভর্তুকির মতো একটা আওতার মধ্যে যদি আনা যায়, এতেও শিক্ষার্থীদের কিছুটা কষ্ট লাঘব হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে
এত দীর্ঘ সময় যাবৎ এই বিশ্ববিদ্যালয়টির সাথে এই যে বৈষম্য হয়ে আসতেছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী সরকারও এই ব্যাপারে কোনো প্রকার কর্ণপাত করেনি এবং তারা এটাকে ধরাকে সারাজ্ঞান করার মতো অবস্থা। বাকি আন্দোলনগুলোর মতো এটাকেও তারা ওইভাবে দমন নীতিতে যাওয়ার চেষ্টা করেছে, যেটা কিনা বিগত ফ্যাসিস্ট সরকারের একটা বৈশিষ্ট্য ছিল বলে আমরা জানি। তো আমরা আজকে ওইভাবে আশাই করি নাই যে আজকের পুলিশের যে আচরণ, এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং হতাশাজনক। কারণ আজকে হামলা শুধু আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যদি হইতো সেটা একটা বিবেচনা করা যেত, কিন্তু তারা হামলা করছে, মানে আমাদের ভিসি স্যার ছিল, আমাদের প্রক্টর স্যার ছিল, সম্মানিত শিক্ষক ছিল, শিক্ষকদের উপর হামলা করার মতো সাহস তো বিগত ফ্যাসিস্ট সরকারও কখনো দেখায়নি। এই সরকার জনগণের সরকার নামে খ্যাত, বিপ্লবী সরকার নামে খ্যাত, তো তারা আজকে এই স্পর্ধাটা দেখিয়েছে। যারই ধারাবাহিকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্পষ্টভাবে বলতে চায় এই দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত। এবং আপনি দেখবেন যে বোতল নিক্ষেপের মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনাকে তারা অনেক বড় করে প্রচার করার চেষ্টা করছে, অথচ বোতল নিক্ষেপের চেয়ে অত্যন্ত জঘন্য ঘটনা করছে শিক্ষকদেরকে যখন আমাদের হামলা করা হয়েছিল। সেই ব্যাপারে কিন্তু উপদেষ্টা প্যানেল থেকে তেমন কোনো স্বীকারোক্তিমূলক বক্তব্য তারা প্রদান করেনি। আমরা অত্যন্ত অবাক হয়েছি এবং হতাশ হয়েছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কোনো প্রকার রক্তচক্ষু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু কোনোভাবে বরদাস্ত করবে না। তাদের বোঝা উচিত এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা যৌক্তিক এবং নৈতিক দাবি। 24,000 শিক্ষার্থীর এই আবাসন সংকটটা আজকে নতুন কিছু নয়, 2 দশকেরও বেশি সময় যাবত শিক্ষার্থীরা এই নির্যাতন ও অনিপীড়নের মধ্যে দিয়েই পড়াশোনা করে তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা আবাসন ব্যবস্থা পায়, একটা 8-10টা বিশ্ববিদ্যালয় যেই পরিমাণ বাজেট পায়, ভর্তুকি পায়, গবেষণা উন্নয়ন হয়, ঠিক একই ধারাবাহিকতা যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখানো হয়, এরই ধারাবাহিকতা আন্দোলন চলছে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কিন্তু এই মুহূর্তে যমুনার সামনে আছি। জগন্নাথ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের আন্দোলন অবস্থায় আছেন এবং তারা কিন্তু তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে তারা কিন্তু এই যমুনা ছাড়বে না, এটাই কিন্তু আমাদেরকে জানিয়ে যে আমরা সারাদিন আন্দোলন করতেছি, আমাদের আন্দোলনকে কনভার্ট করার জন্য উপদেষ্টা পরিষদও তো এগুলো করতে পারে, তাই না? এটা তো অস্বাভাবিকের কিছুই না। আমরা তো বলতেইছি যে এটা করছে তাকে ধরেন তাকে সাবোটাস করে সেরে যে আমাদের পুরো আন্দোলনটাকে নষ্ট করে দিবেন। জগন্নাথ তো আর একজন না, জগন্নাথ 19,000 স্টুডেন্ট আছে, 19,000 আজকে দাবি নিয়ে আসছে। পুলিশ হচ্ছে সারাদিন ইচ্ছা মতো গুলি করলো, ইচ্ছা মতো পিটাইলো, টিয়ার শেল নিক্ষেপ করলো, তখন রাষ্ট্রের টনক নড়লো না। আর মাহফুজের মাথায় একটা বোতল ছুঁড়ে মারছে, রাষ্ট্রের টনক নড়ছে, তাই না? তাহলে বৈষম্য কই? বৈষম্য তো রয়ে গেল না। মাহফুজ মানে আমাদের যে মাহফুজ উপদেষ্টা, মানে মাহফুজ স্যার, উনি তো একসময় ছাত্র থেকে আসছেন, তাই না? আমাদের মতো কাতারে থেকে আসছেন। তাহলে উনার মাথায় যদি বোতল ছোড়ার জন্য যদি রাষ্ট্রের টনক নড়ে যায়, তাহলে আমরা কি অপরাধ করেছি? ওনারা কি এখানে লিগেলি আছে না আমরা ওনাদের বসাইছি? ওনারা তো লিগেলি আসে নাই, আমরা ওনাদের বসাইছি জন্য তারা এখনো টিকে রয়েছে। তাহলে সেই বৈষম্য যদি আমাদের সাথে করে আমরা মেনে নিব না। তো যে এই কাজটা করছে সে স্বেচ্ছায় করুক অনিচ্ছায় করুক, যেভাবেই করুক, এটাকে কেন্দ্র করে জগন্নাথের 19,000 শিক্ষার্থীকে তো ব্লেম দেওয়ার কোনো বিন্দু পরিমাণও জায়গা বা অবকাশ কোনোটাই নাই। তবে আমাদের যে 3টা দাবি ছিল, সে 3টা দাবির সাথে অন্য একটা দাবি আমরা হয়তো বা যুক্ত হবে কালকে, যে পুলিশ যে আমাদের নিরস্ত্র যে আমাদের উপর যে অ্যাটাকগুলো করলো, কেন করলো, কার হুকুমে করলো? ভাই, পুরান ঢাকার ঘিঞ্জি ঘরে থাকার থেকে এখানে বাতাসটা অনেক সুন্দর। 5টা বছর থেকে অনার্স কমপ্লিট করার থেকে এই 5টা রাত যদি যমুনায় থাকে, যদি অন্তত হচ্ছে হলো মানে একটা হলে সিট পাওয়া যায়, সেটা কি ভালো না? এই মুহূর্তে কিন্তু অবস্থান করতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাকরাইল সচিবালয়ের সামনে। তারা কিন্তু তাদের দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যমুনা ছাড়বেন না, সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে